হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। একদম সকাল থেকেই আজকে ব্লগটি শুরু করছি। মাত্রই ঘুমের থেকে উঠলাম, আর রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সে আর বলার মতো না। পুরো ঝমঝম করে বৃষ্টি নামছিল। আর ভোরবেলার দিকে একটুখানি কমেছে, কিন্তু এখন তো তাও কটা বাজে, এখন 6:30 7টা বাজে, এখন আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। আর আমার ছেলে উঠে কাকিদের ঘরে চলে গেছে, ও তো অনেকক্ষণ আগেই উঠেছে। আমরা শুধু বাইরে বেরোচ্ছিলাম না, মানে বৃষ্টি হচ্ছিল তো কাজকর্ম করতে পারবো না। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করলে আবার শরীর খারাপ করবে না, এর জন্যই আর কি মানে উঠছিলাম না, শুয়েছিলাম। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখেছো? আর এখন ঘুমের থেকে উঠে একটুখানি মাথাটা আছড়ে নিচ্ছে, কারণ রাতেরবেলা শুয়েছি তো, আর মাথায় পুরো জট হয়ে গেছিলো। জটগুলো ছাড়াইনি, জটগুলো কালকে ছাড়িয়েছিলাম, আর আজকে ছাড়াতে হবে, কারণ আমার ইচ্ছেই করে না এই জট মট ছাড়াতে, চুল ওঠার জন্য। আর দেখো আমার ছেলে আমাকে নিয়ে টানাটানি করছে, ও ওই ঘর থেকে দৌড় মেরে এই ঘরে চলে এসেছে, দেখো বদমাশি করছে, দেখেছো? আর এই দেখো জল দেখেছে বলে শুরু হয়ে গেছে, দেখো জল নিয়ে কী করছে। আবার জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। ওই ঘরে কী করে যাব সেটাই ভাবছি। কোনো রকমে তো আমি চলে এসেছি, এবার ছেলেকে কী করে আনবো সেটাই ভাবছিলাম। বড় ছাতাটা নিয়ে এসেছি, দেখো দাঁড়িয়ে আছে এই ঘরে আসবে বলে। আর এত স্লিপ, হাঁটতে খুব ভয় লাগে জানো তো। কাদা হলে তো একটা ব্যাপার ছিল, কিন্তু এত স্লিপের মধ্যে একবার যদি পড়ে যায় তাহলে তো সর্বনাশ। তোমরা খেয়াল করেছো কি জানি না, কিন্তু আমিও পড়ে যাচ্ছিলাম এইমাত্র ওকে আনতে গিয়ে। ইট পেতে দিয়েছিল, কিন্তু বৃষ্টি কমে গেছিলো আর তখন কি ইটগুলো তুলে ফেলেছে। আবার যে রাত থেকে শুরু হয়ে যাবে সেটা আর কে জানে। সবাই মানুষ আর কি যাতায়াত করে না, ইটগুলো থাকলে আর কি অসুবিধা হয় হাঁটতে, এর জন্য উঠিয়ে দিয়েছিল। এখন আবার পাততে হবে। তো কোনো রকমে দেখো আস্তে আস্তে একদম 1 পা 2 পা করে আসছি। আমি পড়ে গেলে তো ঠিক আছে, কিন্তু ছোটোটা আছে না, পড়ে গেলে অসুবিধা হবে। আর আমি অনেকবার পড়েও গেছি এই উঠানে। কোনো রকমে ফাইনালি চলে এসেছি ভয়ে ভয়ে। এখন কাজকর্ম শুরু করে দিচ্ছি, ঘরটর মোছা বাদ বাকি যা কাজ আছে চলো করে ফেলি। ওই ঘর এই ঘর সব মুছে এসছে, আর কাজকর্ম হয়ে গেছে। আর একটুখানি চা বানিয়ে নিচ্ছি, চা বানিয়ে চা খেয়ে তারপরে আর কি স্নান করতে যাবো। আজকে বৃহস্পতিবার পুজো দেওয়া এখনও বাকি আছে, তো চলো চাটা খেয়ে নিই। আর আমার এই চা খাওয়াটা না মুডের উপর নির্ভর করে, কোনো দিন ইচ্ছা করে চা খেতে তো খাই, আর কোনো দিন যদি ইচ্ছা না করে তাহলে খাই না। তো দেখো স্নান টান করে চলে এসেছি। আর আজকে বৃহস্পতিবার পুজো দিয়ে নিচ্ছি, সব কিছু মানে হাতের কাছে নিয়ে রাখছি যাতে কোনো অসুবিধা না হয়, বারবার উঠতে না হয়। আর বৃহস্পতিবার তো ঠাকুর ঘরে অনেক কাজ থাকে, তোমরা তো জানোই। সব কিছু হাতের কাছে নিয়ে বসে পড়েছি। আর ফুল বেলপাতা সব তুলে এনেছিল। ফুল তো আমাদের বাড়ির বা মানে যে কটা হয় বাড়ির থেকে নিয়ে নিয়ে আসে। আর বেলপাতাগুলো এক কাকার বাড়ির থেকে নিয়ে আসে। আমাদের এখানে বেলপাতা নেই বলতে গেলে, অভাব বেলপাতার। তো বেলপাতা দুব্ব সব মা তুলে এনেছিল, আর আমি এক এক করে সব কিছু মানে রেডি করে নিচ্ছি ঠাকুর জন্য। আর আমাদের পেছনে, ঘরের পেছনে একটা বেল গাছ লাগিয়েছে। বেল গাছটা মানে এখনও ছোটো আর কি, অতটা বড় হয়নি। তো বড় হলে আর কি ওখান থেকেই আর কি নেবো, তো অসুবিধা হবে না। বেল গাছটা আর অনেকগুলো চারাও বসিয়েছে, তোমাদের কালকে দেখাবো চারাগুলো। তো চলো দেখতে থাকো কীভাবে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো দিই। আর তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো ভালো কমেন্ট করো। তো চলো দেখো।
এই যে আমার লক্ষ্মীর ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে, দেখো দেখে বলবে কেমন হয়েছে সাজানোটা। আর ঘরটা বসিয়ে দিচ্ছি। আর মাঝখান দিয়ে আমি দেখিয়েছি আমাদের ভেন্ডি তুলে এনেছে বৃষ্টির মধ্যে। বাবা সকালবেলা মানে ভোরবেলা গিয়ে ভেন্ডি তুলে নিয়ে এসছে। আর ভেন্ডিগুলো ভিজে বলে মানে ওখানটা পাখা ফ্যান চালিয়ে ভেন্ডিগুলো শুকাচ্ছিল। আর ফ্যান যেহেতু চালিয়েছে, আর দেখো মানে বাতিটা জ্বলছেই না, 2-3 বার করার পর তারপরে জ্বলেছে। আর ফ্যানটা ঘুরিয়ে দিয়ে এসেছিলাম আমি গিয়ে। আর ফ্যানটাতে এত আওয়াজ আর এত হাওয়া বলার মতন না। তো ফাইনালি জ্বললো। আজকে কাঁসা ঘণ্টা কিছুই বাজাবো না, এমনিতেই পুজো দেবো। শুনেছি বৃহস্পতিবারে কাঁসা ঘণ্টা বাজায় না, মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়, তো ওই জন্য আমি আর বাজাই না। একটা দিন না বাজালে কী বা হবে বলো। আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানটা দেখো দাদুর ঘাড়ের মধ্যে বসে কী করছে, ও দাদু ভেন্ডি বাজছে আর ও দেখো ঘাড়ের মধ্যে উঠে বদমাশি করছে। আর আমাদের ঘরে অত জায়গাও নেই, আর বাইরে তো বৃষ্টি পড়ছে, এর জন্য দেখো মানে দরজার সামনে কাগজ পেতে ভেন্ডিগুলো শুকাচ্ছে আর কি। আর এখানটায় কাকারও ভেন্ডি আছে, তো কাকাও দেখো ভেন্ডি নিয়ে এসছে। সব বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই ভেন্ডি তুলেছে। কত কষ্ট বলো, মাঠে চাষ করলেও অনেক কষ্ট, যারা চাষবাস করে আর কি। আর একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, সাজুগুজু আর কি, মাথা ব্যথা আঁচড়ে নিচ্ছি, একটু সিঁদুরটা পরে নেবো। আর আজকে রান্নার ঝামেলা নেই, রান্নার দিকটায় মা সামলাচ্ছে। আজকে মা বললো যে আমি রান্না করি। পুজো দিতে দিতে দেরি হয়ে গেছে তো। আর আমার মানে শ্বশুর আর কি যাবে কীর্তনে, উনি কীর্তন করে তোমরা তো জানোই, তো এখানটায় যাবে দেখে উনি খেয়ে যাবে, এর জন্য মা বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি। আর আজকে আমার ছুটি, খুব আনন্দ। আর আমরা খাওয়া দাওয়া করে এই ঘরে চলে এসেছি ছাতা মাথায় দিয়ে, আমার ছেলেকে নিয়েও চলে এসেছি। শ্বশুর যেহেতু নেই আর মা একা একা মানে ওকে নিয়ে সামলাতে পারে না ওই ঘরটাতে, একটু বদমাশি করা, তো আমি এর জন্য এই ঘরে নিয়ে চলে এসেছি। আর দেখো পেয়ারা খাচ্ছে, কিন্তু পেয়ারাটা খেতে পারছে না, এত শক্ত। হঠাৎ আমি আবার সাজুগুজু করে কোথায় যাচ্ছি? আরে না না, সাজুগুজু করে কোথাও যাচ্ছি না, একটু মানে একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর কি। তো যখন একটু ফাঁকা পাই তখন একটু শর্ট ভিডিও বানিয়ে নিই, মানে ফাঁকা পেলেই হয়েছে একটুখানি বানিয়ে নিই। আর যখন ধরো রান্নার একটু চাপ থাকে বা কোনো লোকজন আসে, তখন রান্নাঘরে বসে বসেই বানিয়ে নিই। বানাতে তো হবেই। আর তোমরা তো জানোই লং ভিডিওতে অত সাবস্ক্রাইবও হয় না, ভিউজও হয় না, কোনো কিছুই হয় না, শর্ট ভিডিও দিয়ে যাওয়া হয়। তো শর্ট ভিডিও তো বানালেই যত বেশি বেশি বানাবো ততই আর কি সাবস্ক্রাইব ভিউজ বাড়বে আর কি। আর জানো তো ছোট্ট একটা খুশির খবর আছে, এটাই আমার কাছে অনেক খুশি, অনেক কষ্ট, মানে 500 সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি, এটাই আমার কাছে অনেক। সাজুগুজু করে তো ভিডিও বানিয়ে ফেলেছি, এবার সব কিছু আর কি মোছার পালা, লিপস্টিক মিষ্টি সব কিছু যা যা দিয়েছে সব মুছে ফেলেছি, আগের রূপে ফেরার পালা। সব কিছু এলোমেলো করে মানে এইটা খুঁজতে খুঁজতে মানে সব কিছু এলোমেলো হয়ে যায়, দিয়ে আবার পরে ঠিকঠাক করতে হয়। আমি যেহেতু অনেক মানে বেশি সাজি না, একটু লিপস্টিক পরি আর ধরো কানে পড়লে পড়লাম, নাহলে এমনিতে ভিডিও বানিয়ে ফেলি। তো দেখো সব কিছু গোছাচ্ছি, যেগুলো যেগুলো বাড়িয়েছি, জানি না কবে কী করতে পারবো, তো আশা করে আছে আর কি, দেখি কবে কী হয়। আর আমি কী করে ভিডিও বানাই জানো? একপাশে আমার ছেলেকে এভাবে বসিয়ে দিই, মানে আমার বাতিল যেগুলো আর কি লাগে না সেগুলো মানে দিয়ে বসিয়ে রাখি, কী বলবো, জিনিসপত্র আর কি, আমার সারা জিনিসপত্র যেগুলোকে লাগে না সেগুলো দিয়ে বসিয়ে রাখি। আর ও এভাবে খেলতে থাকে, ছড়িয়ে ছিটিয়ে খাটের তলায় মলায় ফেলে মানে একাকার করে ফেলে। আবার আমার মানে ভিডিও বানানো হয়ে গেলে সব এক এক করে গুছাতে হয়, কী করবো, এভাবেই করতে হবে, কিছু করার নেই। সব কিছু গুছানো হয়ে গেছে। আর আমি আরও একটুখানি বদমাশি করছিলাম, আর বসে বসে দেখো পেয়ারা খাচ্ছি আর তোমাদেরকে হাই করে দিচ্ছে। সব কাজকর্ম কমপ্লিট করে আমরা এইভাবেই সময় কাটাই, ওকে নিয়ে আর কি, মানে টাইমটা পাস হয়ে যায় আমাদের এইভাবেই। আর দেখো আমরা দুজন শুয়ে আছি কিন্তু অন্ধকার, আসলে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো, রোদ নেই, এর জন্য অন্ধকার লাগছে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি যে এখন ভয়েস দিচ্ছি এখনও বৃষ্টি হচ্ছে। আর আমরা খাওয়া দাওয়া করে এসেছি দুপুরবেলার। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, জানলা দিয়ে বৃষ্টি হচ্ছে, দেখেছো? এখন আমি আর আমার ছেলে একটুখানি ঘুমাবো। আর এখন রাতের বেলা সিনটা দেখাচ্ছি, দেখেছো? যে একদম পুরো খুব জোরে, মানে খুব বলতে খুব জোরেই বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে বলার মতন না। দেখেছো পুরো চারিদিক পুরো অন্ধকার, সবাই ঘরের মধ্যে বসে আছে। আর আজকের ব্লগটি এইটুকুনি, বাই, টাটা।